আরে আরে, তোমরা জানো না কি কাককে ঝাড়ুদার পাখি বলা হয়? কারণ কাক পরিবেশের পচা গলা জিনিস খেয়ে পরিবেশকে সুস্থ রাখে। আর এই যে ঝিল মারা হয়েছে মাছে, সেইখানে মাছ পচে আছে আর সেটাকেই এখন ছেড়ে ছেড়ে খাচ্ছে। তবেই তো এ পরিষ্কার রাখে। এই যে একটি মাছ পড়ে আছে, কি জানি কিসে টেনেছে, শেয়ালে না কুকুরে। যখনই ঝিল মারা হয় মাছেদের হয় আরে আরে আরে, তরতর করে সব নেমে পড়ছে মাছ ধরতে। ঝিল মারা হয়েছে আর মাছ ধরাও শেষ, দুটো কাজই শেষ হয়ে গেল। এই যে এতগুলো লোক নেমেছে পাকে মাছ ধরতে, যত রকমের জ্যান্ত মাছ ছিল সবগুলো ধরবে। চলে এসেছে এখন ঝিল পাড়ে, দেখছি কত মাছ মরে পড়ে আছে আর সব মাছ ধরা হয়ে গেছে। এই যে কত সুন্দর দেখুন, ওই দিকটা রয়েছে পুরো জলে ভর্তি, বাঁধের ওই দিকটা, আর এদিকটায় শুকনো হয়ে গেছে, আর সেগুলোতে মাছ অলরেডি ধরা হয়ে গেছে। এখন কাকেরা এসেছে ওই মরা মাছগুলো খেতে। অনেক মাছই মরে পচে পড়ে আছে, আর সেইগুলোই খাওয়ার জন্য এখন কাকেদের ভিড় জমেছে। লিজ দেওয়া ছিল, আজকে মারা হয়ে গেছে আর মাছও ধরা হয়ে গেছে। এই যে পুরোপুরি শুকনো হয়ে গেছে, এটাই পুরো জলে ভর্তি ছিল কয়েকদিন আগে যে দেখিয়েছিলাম সেইটা। এই যে সব মাছগুলোকে ধরছে, একজন তো এই জাল দিয়ে ধরছে, কেউ হাঁড়ি নিয়ে নেমেছে, কেউ বস্তা নিয়ে নেমেছে, যে যেরকম পারে নেমেছে। আর চারাপোনা তো আগেই ধরা হয়ে গেছে, এখন শুধুমাত্র জিওল মাছগুলো হচ্ছে। ল্যাঠা, শিঙ্গি, মাগুর, কই যা কিছু ছিল এইগুলোই তো পাকের মধ্যে লুকিয়ে থাকে না, এখন সেই লাস্টে এই জন্যে পাকের মধ্যে থেকে ওই মাছগুলোকেই ধরছে সব। যেহেতু এটা একটা জমিন সেই জন্য পাকটা কম, নাহলে পুকুর হলে এই যে গোল গোলগুলো দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে মাছরা এইভাবে গর্ত করেছে। যখন জল ভরা থাকে তখন মাছগুলো এইভাবে গোল গোল করে ঘুরতে থাকে, বোঝাই যায় উপর থেকে যখন কম জল থাকে। দিয়ে যখন এই ঝিল মারা হয় তখনই বোঝা যায় যে ওরা কি করে। এইভাবে পুরো দেখুন ওই গোল গোল করেছে, এইখানে ওইদিকে পুরো। এটাও বলতে পারেন মাছেদের ঘর, কারণ মাছেরা এইভাবেই গোল গোল করে সব গর্ত করে থাকে। বড় বড় মাছগুলো এইভাবেই থাকে। ওই যে পেছন দিকেও রয়েছে কত গর্ত, অনেক বড় বড় গর্ত। এগুলো একটু দূর থেকে বলে ছোট ছোট মনে হচ্ছে, কিন্তু গর্তগুলো অনেক বড়। এই যে সব বড় বড় করে গর্ত করা, আর এখানে জলে ভর্তি। এই যে এখানে যে মাছ লাফাচ্ছে, ওই যে দূরে একটু একটু দূরে আবার লাফাচ্ছে লাফাচ্ছে। পাকের মধ্যে যে মাছগুলো ঢুকেছিল, এখন তো রোদ পড়েছে, রোদের তাপে মাছগুলো এইভাবে পাকের উপরে উঠে যাচ্ছে। আর এই যে সাদা সাদা গুলো দেখা যাচ্ছে সবই কিন্তু মাছ, সবগুলো পড়ছে পড়ে আছে, পুরো একদম মালার মতো হয়ে আছে, সেদিক থেকে এদিক অব্দি লম্বা হয়ে। এই যে যতদূর দেখা যাচ্ছে সাদা সাদা সব কিন্তু মাছ, সবই চারাপোনা। যেমন এর মধ্যে আছে রুই, বাটা, মৃগেল, এগুলো। এই যে আর সব পচা মাছের উপরে মাছ একদম ভন করছে। এই গর্তগুলো একবার দেখুন, এগুলোতে তো একদম জল নেই, সেই জন্য এর গভীরতাটা বোঝা যাচ্ছে যে কতটা ডিপ গর্ত করেছে এই মাছগুলোই। এই যে কত বড় বড় গর্ত, এখন এগুলোর মধ্যে সব গুগলিতে ভর্তি, গুগলিগুলোও সব মরে গেছে যেহেতু জল নেই সেজন্য। এটা তো অপূর্ব দেখতে, একদিকটায় পুরো জল আর অন্য দিকটায় মেরে মাছ ধরা হয়েছে। এই যে একই লোকের লিজ, কিন্তু এক পাশটা মেরে এখন ধরেছে মাছ, আবার ওইটা যখন জল ছেড়ে ভর্তি করে দেবে তখন আবার এই যে জল ভর্তিটা দেখছেন এটা আবার শুকানো হবে, দিয়ে এখানে আবার মাছ ধরা হবে। এই যে এক বড় মেশিন বসানো হয়েছে, একদিক থেকে জল তুলে অন্যদিকে ফেলছে, এরপরে আবার যখন এই দিকটা মারা হবে তখন আবার এই দিকের জল এই দিকে ফেলানো হবে। এই যে এতগুলো পাইপ পড়ে আছে, এই এত বড় মেশিন দিয়ে পুরো জলটা মারা হয়েছে। কত বড় বড় মাছগুলো এমনি মরে পচে, এখানে দেখুন কত বড় বড় মাছগুলো সব পচে ভেসে আছে।
এই যে মাছগুলোকে ধরে এই জালের মধ্যে রাখা হয়েছিল, তাই জালটা এভাবে এখনো বাঁধা আছে। তার মধ্যে কিছু ছোট ছোট মাছ রয়েছে, বড় মাছগুলো সব তুলে বিক্রি করা হয়ে গেছে। এই দূরে মেশিন বসানো হয়েছে পাঁকের ঠিক মাঝখানে। আসলে মেশিনটা কিছু একটা উপরে বসানো আছে, পাঁকে তো আর মেশিন বসালে চলবে না, সেজন্য এরকম ভাবে করা হয়েছে। এই যে সব মাছ পচে আছে। এই যে কিছু টেনেছে পুকুরে বা শিয়ালে, মাছগুলো এই জন্য ঘাসের মধ্যে পড়ে আছে। এই যে এটা কাতলা মাছ বড়টা, এই একটা কাতলা, সব মরে পচে ভেসে গেছে। ওইটা সিলভার, এইটা সিলভার কাপ। এখন উত্তর দিক থেকে হাওয়া দিচ্ছে, সেই জন্য জলের ঢেউ এখনো আছে, নাহলে এমনিতেই জল স্থির থাকে। এই যে এই পাশটা পুরো জলে ভর্তি, আর এই পাশটা দেখুন পুরো কালকে জলটা মেরেছে, আজকে সব মাছগুলো ধরা হয়ে গেছে, তাই এই পাশটা শুকনো হয়ে গেছে। এই যে গর্তগুলো না, সব মাছেরা এইভাবে গর্ত করেছে। যখন জল থাকে মাছগুলো গোল গোল করে ঘুরতে থাকে, বড় বড় মাছ থাকে তো, যেহেতু লিজ দেওয়া হয়েছে তাই। এই যে ঝিলের বাঁধে সেই চন্দনী বাগান। এই যে এই গোল গোলগুলো দেখে কি মনে পড়ছে? মনে পড়ছে না সেই গানটা, গোল প্রিন্টের শাড়ি পরে? সেখানে যেমন বিভিন্ন কালারের প্রিন্ট গোল গোল ছিল, এখানেও এই যে দুটো কাক এখন আছে, পচা মাছ খাচ্ছে ছেড়ে ছেড়ে। এখন দুজন বসেছে একদিকটায়। এইবারে এই সময় কত যে কুকুর ঘুরে বেড়াবে, কত শেয়ালের চিৎকার শোনা যাবে তার ঠিক নেই, শুধুমাত্র এই মরা পচা মাছগুলোকে খাওয়ার জন্য। আর কাক তো আছেই, সারা সময় এখানে বসে আছে আর ওই পচা মাছ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। দেখুন এই মাছ একবার বসছে আর ওই মাছ একবার বসছে। এবার একটা বক এলো, বকেরা এই পচা মাছ কিন্তু সেরকম খায় না, আমি তো দেখি না খেতে। ওরা এই যে একটু একটু জল হয়েছে না, এই জলের মধ্যে যে যে ছোট ছোট মাছগুলো এদিক ওইদিক চড়ে বেড়াচ্ছে, ওইগুলোকে ধরে ধরে খায়। ওরা কিন্তু সহজে পচা মাছ খায় না, আমি কখনো দেখিনি ওদের। চারিদিকটা শুধু গর্ত আর গর্ত, সব মাছেরা এইসব গর্ত করেছে। কি সুন্দর গোল গোল করে গর্ত করেছে, মনে হবে কেউ যেন একটা গামলা বসিয়ে দিয়ে গেছে। আমরা যখন প্রথম প্রথম এগুলো দেখতাম তখন মনে হতো এগুলো কিসের গর্ত, আবার তাহলে কি অন্য কিছু থাকতো জলের মধ্যে? কিন্তু না, পরে জানলাম এগুলো সবই মাছের গর্ত, কারণ মাছগুলো এইভাবে গোল গোল করে ঘুরে ঘুরে তাদের নিজেদের একটা করে বাসা বানায়।